ব্যায়াম কর, শক্ত করে রেখেছে, ওটাকে শক্ত করে রেখে দেয়। দিন দিন বড় হচ্ছে আর ব্যায়াম করতে যাচ্ছে না। লেডি গ্যাংরা মনে হয় তুমি ওকে দিয়ে বসলা খেতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তোমাদের সকলকে স্বাগত জানালাম আর একটা নতুন ব্লগের সাথে। তো এখন হলো দুপুরবেলা থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি, কারণ সবসময় তো সকাল থেকে ব্লগ শুরু করি, সকাল থেকেই আর কি তোমাদের সাথে শেয়ার করি। তো দুপুরবেলার পর থেকে বিকেল অবধি যে কী হয় সেগুলো তোমার সাথে খুব কমভাবেই শেয়ার করা হয়। তো এখন ওকে দুপুরবেলা খাওয়ানোর টাইম হয়ে গিয়েছে। এই যে ওর জন্য খাবার আনছি, ডিম পোচ আর ডাল সিদ্ধ, সয়াবিন আর গাজর দিয়ে। তো এখন ওকে খাওয়াবো। আর প্রিন্সের বাবা আসছিল কাজে, এখন বেরিয়ে যাচ্ছে। আসো দেখে দাও, এই যে ওর বাবা এখন রেডি হচ্ছে, মানে অফিস যাবে বলে। তোমাদেরকে তো বলেছি যে খাওয়ার টাইমটা ও বাড়িতে আসে, খাওয়া দাওয়া করে তারপরে আবার অফিসে চলে যায়। তো ওকে ভাত দিয়ে দিচ্ছি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। ওকে এখন প্রিন্সকে খাওয়াবো, প্রিন্সকে খাওয়ানোর পরে আমি খাবো, খাওয়ার পরে আমি স্নান করব। তো চলো তাহলে দেখতে থাকো আজকের ব্লগটা, কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দেবো। জামা কাপড় বের করতে গিয়ে সব ধোয়া জামা কাপড়গুলো আমার ফেলে দিল। কি গো, কি করলা ওটা তুমি? ওই ওটা কি করলাম দেখো তো, জামা কাপড় সব ফেলে দিল। দেখ, বেরোচ্ছ তাহলে? এখন কি বিকালে বেলা ঠান্ডা আছে না, বাইরে ঠান্ডা পড়ে যাচ্ছে, কিন্তু সকালবেলাটা তো ঠান্ডা থাকে না। ঠিক আছে যাও তাহলে। এই যে প্রিন্স আমার কোলে, দেখো না খামছিয়ে কি করছে, নখটা কেটে দিচ্ছি ওর আমি। দেখো না, এই যে নখ বড় ছিল, আজকেই নখ কেটে দিলাম। হ্যাঁ টাটা। তো চলে আসলাম এখন একবারে বিকেল বেলায়। ওহো, এখনো কাফ কমেনি, এখনো যায়নি। মাঝে মাঝে হচ্ছে আবার মাঝে মাঝে হচ্ছে না। সর্দি নেই আর, ও শরীরটা আগের থেকে একটু ঠিক আছে। ও ঠিক আছে, তারপর আমার শুরু হয়ে গেল, আমার ঠান্ডা লেগে গেছে এখন। মানে আমার মানে একটু নাকটা খুশখুস করছে। আহা। তো খাওয়া দাওয়া করে ওকে ওষুধ খাইয়ে দিলাম, ওষুধ খাইয়ে দিয়ে আর এখন যা তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে। মানে দিনের বেলা মানে এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে যে সময়ের সাথে আমরা কিছুতেই আর কুলিয়ে উঠতে পারছি না। যে ঘড়ির কাঁটা যে কি করে দৌড়চ্ছে সময় কিছুতেই বোঝা যায় না। তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেল, এখন বাজে হলো বিকেল 6টার মতন। তো আমি এখন এই যে এত জামা কাপড় ধুয়েছি, দেখো এত জামা কাপড় ধোয়া হয়েছে। শীতের জামা কাপড়গুলো সব ধুলাম, মানে একটা করে ধুলাম, সব তো একবার ধোয়া সম্ভব না। তো এখন কিছুক্ষণ ও একটু রেস্ট নিক বলতে এতক্ষণ তো রেস্টই নিচ্ছিল। আর এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে, যদি ঘুমোয় তো ঘুমোয়, আর যদি না ঘুমোয় তারপরে আমি ওকে বিকালবেলা থেরাপি করতে বসাবো। কারণ আমি তো সকালে থেরাপি করাতে পারি না, আমি ওকে বিকেলবেলাটাই থেরাপি করাই। কারণ সকালে তো ভীষণ বেলা করে ঘুম থেকে ওঠে, আর বিকেলবেলাটাই আমার একমাত্র থেরাপি করার সময় হয়। কারণ সকালে সমস্ত কিছু কাজকর্ম থাকে, ওর জন্য আর কি সকালবেলাটা সময় পাই না থেরাপি করার। তাহলে ওকে আমি এখন বিছানায় রেখে দিই, যদি থাকে তো মানে যদি ঘুমোয় তো ঘুমোয়, আর আমি ততক্ষণে কাপড়গুলো ভাঁজ করে নিয়ে থেরাপি করার সময় একবারে আসছি। বুঝছো কেমন শক্ত হয়ে যায়, ব্যায়াম করতে চায় না। হ্যাঁ কিরে, ব্যায়াম কর। আই, হ্যাঁ পাটাকে শক্ত করে রেখে দেয়, কিছুতেই ফোল্ড করবে না, দেখবে? দেখো, এই দেখো শক্ত করে রেখেছে, দেখো। আরে দেখছো কেমন হাঁটুটাকে শক্ত করে রেখে দেয়। এই দেখো কিরকম শক্ত। ওই দেখ, জেদ দেখ, হ্যাঁ জেদ দেখ। আমি তোমাদেরকে একটু হলে দেখাইলাম যে দেখো ও কেমন করে। এটা তো 2 হাত দিয়ে করতে হয়, 1 হাত দিয়ে তো পসিবল হয় না, না? হ্যাঁ বাজে ছেলে, ওই বাজে ছেলে, হ্যাঁ মুখটাকে খামচায় কি করছিস? হ্যাঁ তুই না ছোটবেলায় ভালো ছিলিস, ব্যায়াম করতিস। হ্যাঁ দিন দিন বড় হচ্ছে আর ব্যায়াম করতে যাচ্ছে না। হ্যাঁ বদমাইশি। আর ঘুমাচ্ছে এখন, যখন ঘুমানোর কথা তখন ঘুমায় না। হ্যাঁ যখন ঘুমানোর কথা তখন ঘুমায় না, না? হ্যাঁ পচা ছেলে। পচা ছেলে সব বোঝে। দেখ দেখছো বদমাইশি করে যাচ্ছে, দেখছো? ব্যায়াম করবে না। হ্যাঁ ব্যায়াম করবি না? ব্যায়াম করতে হয় তো বাবা, ব্যায়াম না করলে ঠিক হবা তুমি কি করে? হ্যাঁ ব্যায়াম না করলে ঠিক হবে কি করে? হ্যাঁ
তো চলো ওকে এখন একটু ব্যায়াম করাচ্ছি, একটুখানি শেয়ার করে দিলাম তোমাদের সাথে। ব্যায়াম করানোর পরে ওকে বিকেল টিফিনটা নিয়ে আসবো। ঠিক আছে চলো তাহলে। তো থেরাপি করানোর পরে চলে আসলাম প্রিন্সের সন্ধ্যাবেলার খাওয়ার নিয়ে। প্রিন্সকে সন্ধ্যাবেলায় আমি রোজই একটাই টিফিন দিই, সেটা হলো দুধ বিস্কুট। আর এখন পিডিয়াশিওরটা নেই, পিডিয়াশিওরটা নিয়ে নেবো এর পরের মাসে। তাহলে দুধ বিস্কুট আর পিডিয়াশিওর মিলিয়ে গুলিয়ে দিয়ে দিই। তোমরা তো নিশ্চয়ই আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার অলরেডি কিন্তু সর্দি লাগানো আছে। আর প্রিন্স ভীষণ নির্ঝুম হয়ে আছে, কারণ ওর শরীরটা এখনও ঠিক মতন ঠিক হয়নি। তো যাই হোক আগের থেকে একটু ঠিক আছে, সে নিয়ে চাপ নেই। দেখি এদিকে এইদিকে 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 ঘুরে দেখা না, এইদিকে ঘুরে দেখা, এইদিকে ক্যামেরার দিকে ঘুরে দেখা, ক্যামেরার দিকে ঘুরে দেখা। তো এই যে আমি সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, খালি ওখানে কাঁথা টাথাগুলো রেখে দিই, তাহলে নিতে সুবিধা হয়। আলমারিতে জায়গা আছে, কিন্তু আলমারিতে না পুরোনো কাঁথাগুলো অনেকগুলো আছে, সেগুলোকে না রিমডিফাই করতে হবে, মানে ভালো মতন করে সেলাই করতে হবে। তো আমরা আজকে যাব এক জায়গায়, সেটা হলো আমাদের পাড়ার আজকে বিয়ের ইনভাইট আছে, ফ্যামিলির সবাইকেই বলেছে। তো সাথে প্রিন্সকেও নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। এখন দেখি, ওর তো সর্দি লাগানো আছে, তবুও যেহেতু বাড়ির সকলে যাবে আর প্রিন্স যাবে না, সেটাও কেমন লাগে। একদম বাড়ির পাশেই, আমাদের পাড়ারই। এরকমও করা যায় যে প্রিন্সের বাবা আগে অ্যাটেন্ড করে আসলো, অ্যাটেন্ড করে আসার পরে খাওয়া দাওয়া করে আসলো, তারপরে গিয়ে আমি গেলাম। কিন্তু সেটা না কেমন জানি লাগে, কারণ বাড়ির সকলে যাবে আর প্রিন্স যাবে না। তার জন্য ভাবছি ওকে নিয়ে যাই, দেখি প্রিন্সের বাবা আসুক কি হয়, তারপর তোমাদের জানাবো। তাহলে চলো ওকে এখন খাইয়ে নিই, খাইয়ে নেওয়ার পরে আসছি আবার, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা একদম স্কিপ করবে না, দেখতে থাকো ব্লগটা। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আমি পরছি একটা প্লাজো সেট কুর্তি। আর এই যে প্রিন্স, এখানে প্রিন্সকে ফুল হাতা একটা টি শার্ট পরিয়ে দিয়েছি, ভিতরে একটা গেঞ্জিও পরিয়ে দিয়েছি, আর ফুল প্যান্ট। যেহেতু বাড়ির সামনেই আছে, ওর জন্য আর বেশি কিছু মানে হেভি কিছু পরালাম না, কারণ ওই যে ওই কমিউনিটি হলটা যে আছে ভীষণ একটা রুমের মধ্যে গরম লাগবে ওর জন্য। আর এই যে প্রিন্সের বাবা এক্ষুনি আসলো কাজের থেকে, ফোনে কথা বলছে। আর আমি একদম সিম্পলই সাজলাম, যেহেতু পাড়ার তো ওর জন্য। আর আমার না আইব্রো প্লাকটা না করা হলো না, দিদিভাইকে বলতে ভুলে গেছি আজকে, কারণ দিদিভাই আমাকে প্লাক করে দেয় প্রত্যেকবার কি দিদিভাইয়ের কাছে বিয়ের পর থেকে আমি আমার জায়ের কাছে আর কি ভ্রু প্লাকটা করি। তো আমি না ভ্রু প্লাকটা করতে ভুলে গেছি, যাই হোক খুব বাজে লাগছে দেখতে। আর এই যে চুলটাও দিদিভাই করে দিল, আমি বললাম কি যে একটু কিছু করে দাও, যেহেতু প্রিন্সকে নিব, ওর জন্য একটা কিছু করে দাও যাতে অসুবিধা না হয়। তো আমাকে সাগর বেনি করে দিল, একদম একদম এখান থেকে সাগর বেনি করে দিল। ভালো লাগছে না, আমি এখন দেখছি আয়না দিয়ে। তো যাই হোক, তাহলে চলো প্রিন্সকে জুতাটা পরাই। তো প্রিন্সকে এখন জুতাটা পরাই আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি, ঠিক আছে? চলো তাহলে। ওকে না গেঞ্জিটা পাল্টে দিলাম, কারণ ওটা ভীষণ ক্যাজুয়াল হয়ে গেছে। তো পরে মনে পড়লো কি ওর তো শার্ট আছে, শার্ট আর প্যান্ট ওকে পরিয়ে দিলাম। তো চলো এখন তাহলে বেরোনো যাক। আমরা এখন দিদিভাই কই? ওই প্রিন্সের বাবা পরে আসবে বললো, ওর ফ্রেশ হবে তারপরে আসবে বললো। দিদিভাই কই? ওটি তো, কই তুমি? চলো সব লেডি গ্যাংরা যাচ্ছি, মাঝখানে দুটো ছেলে। ক্যামেরাটা কি এইটা সুন্দর, তাহলে ভাইয়েরটা বলো তাহলে কি হবে? কে জোরে বলতো শোনা যায় না। সাউথের একটা হিরো ছিল না ওয়ান্টেড, একদম সেম ডিটো। তো দুধ খাচ্ছে এখানে, এখানে আছে, এখানে ক্যামেরাম্যান ফটো তুলে দিচ্ছে। 1 2 3। ওকে তো খাওয়ার টাইম পাইনি, তো বললো 10টার মধ্যে 10টার মধ্যে সব কিছু হয়ে যাবে। তো ওকে বাড়িতে গিয়ে একবার খাবো। এখন কটা বাজে? 9:30 বাজে। তো 10টা 10:30টার মধ্যে কাছে খাই ভাত, বাড়িতে গিয়ে খাবো। আমার ক্যামেরাম্যানকে রেখে দিচ্ছে, ক্যামেরা ওম্যান, সরি ক্যামেরা গার্ল বসিয়ে রেখেছি। তো ভালো লাগে না এরকম বসে থাকলে, পরে বসে থাকলে একটু ফ্রি হই আমি।
বসে থাক। এরা কি করে? ফটোশুট হচ্ছে এখানে, বসে থাক। আমরা সবাই জানা দেশে জানতে চাই দেশের জানা কথা না তো উপায় চাই না আর এখন আমরা আসলাম খেতে, যেভাবে লাইন দিয়ে ঢুকলাম বাপরে বাপ। আচ্ছা দাদা তো আগে খেয়ে নিছে না, দাদা আগে খাওয়া হয়ে গেছে, আর সবাই আমরা এখন একসাথে বসবো খেতে। ও যাবে নিচে যাকে এই প্রথম মনে হয় তুমি ওকে নিয়ে বসলা খেতে, এই প্রথম আমি তো নিয়ে বসি সব সময়। যাকে ঠিক আছে খাও, আমি আজকে একটু ফিল ভাবে খাই। আমার ফ্ল্যাশ অন করছো কেন? ফ্ল্যাশ অন তো বাড়িতে আমরা এসে গেছি। আমরা বাড়িতে এসেছিলাম 10:30 নাগাদ, তো এখন 11:15 বেজে গেছে। তো বুঝতে তো পারছো একটা জায়গায় গেলে, বিয়ে বাড়ি বা অনুষ্ঠানে গেলে কিন্তু সেরকমভাবে ভিডিও করা হয় না, ভিডিও করে ওঠা হয় না, কারণ তাও আমি অল্প অল্প করে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি। তো যাই হোক, তাহলে এখন এই যে আসলাম বাড়িতে, এসে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, প্রিন্সকে ড্রেস চেঞ্জ করে দিলাম, আর প্রিন্সের ভাত নিয়ে এসেছি। যে দুপুর যেটা করেছি সেটাই এখন এসে সঙ্গে সঙ্গে ওকে ড্রেস ছাড়ালাম, তারপর আমি ড্রেস ছাড়লাম, ভাতটা গরম করলাম, এখন ওকে ভাত খাওয়াতে বসে গেলাম। তো আর প্রিন্সের বাবা এখানেই আছে, দেখাচ্ছি না। তো 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 এখন প্রিন্সকে খাইয়ে দেবো, খাইয়ে দেওয়ার পরে ঘুম দিব। তো ঠিক আছে চলো বন্ধুরা, তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগে দিয়ে একটি লাইক করে দিও, আর সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টাটা, গুড নাইট। বাবা টাটা করে দাও, গুড নাইট, টাটা করে দাও সবাইকে টাটা গুড নাইট করে দাও তো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।